বাংলাদেশের প্রায় 90% মানুষ কিন্তু মোমো খেতে খুব পছন্দ করে। এমন মানুষ আসলে খুবই কমই আছে যারা মোমো খেতে পছন্দ করে না। তো আজকে আপনাদেরকে খুবই সিম্পল ওয়েতে কিভাবে মোমো বানাতে হয় সেই রেসিপি দেখিয়ে দেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে একদম সুপার ডুপার খুবই সহজে মোমোর রেসিপি দেখিয়ে দিব, কোনো রকম স্টিমার ছাড়াই, যেভাবে আমি বাসাতে তৈরি করে থাকি। তো চলুন সরাসরি চলে যাই আমার কিচেন রুমে। এই যে আমি এখানে একটি বাটি নিয়েছি, আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। অবশ্যই এখানে ময়দা ব্যবহার করবে। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার। আর ময়দা আর কর্নফ্লাওয়ারটা দিয়েই কিন্তু এই ডোটা তৈরি করতে হয়। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিলাম সামান্য একটু তেল। এখন আমি সবগুলো উপকরণকে মিক্স করে নিচ্ছি, আর আমি অল্প একটু একটু করে পানি দিয়ে আমি সুন্দর করে একটা ড্রো তৈরি করে নেব। ড্রোটা কিন্তু একেবারেই সফটও হবে না, একেবারে হার্ডও হবে না। আমার ড্রোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি চিকেনটাকে রেডি করতেছি। আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি 500 গ্রাম। এটাকে আমি একেবারেই সুন্দর করে কিউব কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 2 চা চামচ রসুন ভাজা, দিচ্ছি সামান্য পরিমাণ আদা ভাজা, মানে এগুলাকে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচাও ব্যবহার করতে পারেন, তো আমি বেসিক্যালি তেলের মধ্যে ভেজেই দিয়ে থাকি। এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ। একেবারেই গোলমরিচের গুঁড়া হাতের কাছে ছিল না, সামান্য একটু ছিল, দিয়ে দিলাম। আপনাদের যদি হাতের কাছে থাকে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 2 চা চামচ, দিচ্ছি 1 চা চামচ সয়া সস, দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়ার গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লবণ। সয়া সস যেহেতু দিয়েছি, সয়া সসের লবণ আছে, সেজন্য লবণটা বুঝে শুনে দেবেন। আর এখন যেহেতু রমজান মাস, মানে সেই ব্যালেন্স রেখে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে আপনি চেকে দেখতে পারবেন না। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা, দিচ্ছি কাঁচামরিচ কুচি প্রায় 2 টেবিল চামচ, ধনিয়া পাতাও প্রায় 2 টেবিল চামচের মতো দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গরম তেল। তো আমি এবারে তেলটা দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আর সবশেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আসলে বেসিক্যালি আমি পেঁয়াজটা দিতে ভুলে গিয়েছি, তারপরে শেষ পর্যায়ে দিয়ে দিয়েছি। এটা আপনারা শুরুতেই দিয়ে দেবেন। তো পেঁয়াজটা দিয়ে আমি আবারও সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করে এটাকে আমি এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আপনাদেরকে আমি রুটি বেলে দেখাচ্ছি, যেহেতু এটা আমরা নিজেরাই তৈরি করতেছি খুবই সিম্পল ওয়েতে। আর মোমো বানানোর জন্য যেই রুটির প্রয়োজন হচ্ছে সেগুলো বানিয়ে নিচ্ছি। চাইলে আপনি এটাকে ছোটো ছোটো কিউব করে ছোটো ছোটো রুটি বানাতে পারেন, কিন্তু আমি একটা বড় সাইজের রুটি বানিয়ে নিচ্ছি। আর সেটাকে আমি একটা যে কোনো একটা বয়মের কাক দিয়ে আপনারা এটাকে কেটে নিতে পারেন। আমিও এরকম একটা বয়মের কাক দিয়ে কেটে নিচ্ছি। এটা হচ্ছে একেবারে নর্মাল রুটি, যেটা আপনারা বানান। বেশি পাতলা হবে না, বেশি মোটা হবে না। আর আপনারা মোমোর এই রুটিগুলো যদি না বানাতে পারেন, তাহলে আপনারা চাইলে এগুলো যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। তো আমি আসলে সুপার শপ থেকে আনি না, আমি নিজে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে আমি একটা মোমো বানিয়ে দেখাচ্ছি, যে মোমোটা আসলে কীভাবে বানাবে। তো আসলে মোমোটা আমি বানাই নেই, ছোটো বোন বানিয়েছে। ও যেহেতু আমার বাসায় এসেছে, তো ওরা বলছে যে তুই মোমোগুলো বানা, আমি জাস্ট ভিডিও করতেছি আর রুটি বানিয়ে দিচ্ছি। তো